আচ্ছা, আজকে এখানে হচ্ছে বেসিক্যালি আমরা ম্যাপ কাস্টমাইজেশন করার জন্য আরেকটা পোর্শন লেভেলিং এর আরো কিছু ফিচার আমরা হচ্ছে দেখব। তো এখানে মূলত যেটা হচ্ছে আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে, ধরেন বাংলাদেশের একটা ম্যাপ নিলাম, এটা হচ্ছে আপনাদের স্টাডি এরিয়া ম্যাপের মধ্যে হয়তো বা দেখছেন। তো এই বাংলাদেশের যে ম্যাপটা আছে, এই ম্যাপটা হচ্ছে ডিভিশন অনুযায়ী হচ্ছে ভাগ করে দেওয়া আছে, হ্যাঁ? বা হচ্ছে এটা নতুন, যেটা এটা আপডেট না, এটা আগের। তো এখানে যেটুকু অংশ আছে, যেসব বিভাগ বা ডিভিশনের যে পোর্শনটুকু, সেটা নিয়ে হচ্ছে একটা বাংলাদেশের ম্যাপ দেওয়া আছে। তো আপনি চাইলে যে কোনো লেয়ারের নাম যখন এভাবে দেওয়া থাকবে, ইনপুট দেওয়া থাকবে, তো এরকম যে কোনো লেয়ারের নাম আপনি চাইলে হচ্ছে পরিবর্তন করে নিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। তো আমরা এখানে মাউসের রাইট ক্লিক করবো, দেন হচ্ছে এখানে রিনেম যে লেয়ারটা আছে সেখান থেকে আমরা ওটা নাম পরিবর্তন করে দিতে পারি। সেটা আপনি ডিভিশন দিতে পারেন বা শুধু বাংলাদেশ দিতে পারেন। তো কথার কথা আমরা এখানে শুধু বাংলাদেশ ওয়ার্ডটা ইউজ করতেছি। হ্যাঁ, আমার বোঝার সুবিধা, আপনার প্রজেক্টের সুবিধাটা আপনি এগুলা যেগুলা ইনপুট দিবেন সেই ডাটার ইনপুট লেয়ারের নামগুলো আপনি চাইলে এভাবে রিনেম করে নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা। তো এখন এই বাংলাদেশ ডিভিশনের উপর বেস করে যেভাবে ভাগ করে দেওয়া আছে, এইটাকে একটু স্টাইলিং করে নিই। হ্যাঁ, তো স্টাইলিং এর জন্য আমরা জানি যে লেয়ারটাকে আমরা হচ্ছে স্টাইলিং করব, সেই লেয়ারটাকে হচ্ছে ক্লিক করব। ধরেন বাকিগুলো আনটিক করে দিলাম, যে লেয়ারটা নিয়ে কাজ করতেছে বাংলাদেশ। তো এইটাকে ক্লিক করার পর আপনি এখানে এই যে ওপেন দা লেয়ার স্টাইলিং প্যানেল, যেটা সেটাতে হচ্ছে ক্লিক করতে পারেন। আচ্ছা, আমরা ক্লিক করে নিলাম। তো এটা হচ্ছে আপনি ডানে বামে সরে বড় ছোট করতে পারবেন। মাউস জাস্ট এখানে এই কর্নারটুকু টানবেন, আনার পর হচ্ছে দেখেন এরকম হচ্ছে অ্যারো চিহ্ন আসছে। তখনই মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে ডানে বামে সরে আপনি এটা বড় ছোট করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। তো যতটুকু দরকার অতটুকু রেখে বাকিটুকু হচ্ছে সরান। এখন আরেকটা বিষয় নিশ্চয়ই জানেন যে সামহাউ আপনার এখানে হচ্ছে মাউসের হুইল ঘুরে আপনি ছোট বড় করে ফেলেন বা হচ্ছে এদিকে সরে গেল সামহাউ। হ্যাঁ, সো এই জিনিসটা ম্যাপটা আবার হচ্ছে আপনার ম্যাপ ক্যানভাসে ঠিকঠাক ভাবে দেখানোর জন্য এই যে বাটন যেটা আছে জুম ফুল, এইটাতে হচ্ছে ক্লিক করতে পারেন, তখন অটোমেটিক এভাবে সুন্দরভাবে সেট হয়ে গেল। এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে লেভেলিং অ্যাড করব, এবং আপনারা নিশ্চয়ই জানেন সিম্বলজি পোর্শনটুকুর মধ্যে আমরা হচ্ছে সিম্পল ফিল দিয়ে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আমরা এখানে এই কালারটা দিতে পারি, আমরা এখানে হচ্ছে এই কালারটা দিতে পারি, যখন যেটুকু দরকার সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। তো এখানে সব ধরনের হচ্ছে দেওয়া আছে অপশনগুলো, আপনি হচ্ছে চেক করে করে কতটুকু দিবেন না দিবেন সেটুকু হচ্ছে আপনি এখান থেকে দিতে পারবেন। আচ্ছা, সো এগুলো সবগুলো আপনি চেক করে করে একটু কাইন্ডলি একটু দেখবেন। আমরা এখানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরুন আমি এরকম একটা লাইট কালার রাখলাম। তো এরপর আমি এটাকে হচ্ছে লেভেলিং করব। তো লেভেলিং করার জন্য মনে করেন হচ্ছে এখানে লেভেলিং কিসের উপর বেস করে করব। তো যেহেতু এটা একটা ডিভিশন, তো এখানে হচ্ছে আমরা যদি হচ্ছে এই লেয়ারটাতে অ্যাট্রিবিউটেবলে যাই, তাহলে সেক্ষেত্রে দেখবো যে এখানে কি কি ডাটা ইনপুট দেওয়া আছে। সো আমরা দেখতেছি এখানে নেম 0 যেটা, সেটা হচ্ছে দেশের নাম, নেম 1 যেটা হচ্ছে ডিভিশনের নাম। ঠিক আছে, আচ্ছা। তো এটা যেহেতু ডিভিশনের একটা ম্যাপ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এটা রাখলাম। তো এটা হচ্ছে নেম 1 যেটা, সেটা হচ্ছে ডিভিশনের নাম থাকবে। টোটাল এখানে 4টা ডিভিশন ইনক্লুড করা আছে। আচ্ছা, এখন তো আমি চাচ্ছি যে এইটুকু পোর্শনে বা এই ম্যাপের মধ্যে 7টা ডিভিশন ওইখানে যেটা দেওয়া আছে, বাউন্ডারি আঁকা আছে, সেগুলা শো করবে। হ্যাঁ, বা হচ্ছে লেভেলিং করবো। তো এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নো লেভেল দেওয়া আছে, তার মানে এখানে লেভেল নাই এখন বর্তমানে। আমি এখান থেকে সিঙ্গেল লেভেলটা হচ্ছে সিলেক্ট করলাম। ঠিক আছে, আচ্ছা। তো সিঙ্গেল লেভেল সিলেক্ট করার পর অনেকের ক্ষেত্রে এই জিনিসটা নেম 0 তে থাকতে পারে। বাই ডিফল্ট ভাবে নেম 0 তে থাকতে পারে। তো নেম 0 মানে আমরা হচ্ছে অলরেডি অ্যাট্রিবিউটেবল দেখে আসছি, নেম 0 বলতে এখানে হচ্ছে দেশের নাম। নেম 1 যেটা, সেটা হচ্ছে ডিভিশন নাম। তো যেহেতু এখানে আমি ডিভিশনের নাম দেখাতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই যে ভ্যালু, যেটা ভ্যালুটাকে হচ্ছে এখানে অ্যারো বাটনে ক্লিক করব, দেন এখান থেকে নেম 1 টা সিলেক্ট করে দিব। আচ্ছা, তো নেম 1 টা সিলেক্ট করার পর দেখতেছেন যে প্রতিটা পলিগনের উপর বা নির্দিষ্ট এরিয়ার উপর বেস করে ভাগ যেগুলো দেওয়া আছে, সেটার উপর বেস করে আপনাকে ডিভিশনের নামটা শো করতেছে। এখন এই ডিভিশনের নামগুলো আপনি অনেকভাবে দেখাতে পারেন। হ্যাঁ, তো আমি প্রথম থেকে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি এই যে লেখাগুলা, এই লেখাগুলার আপনি হচ্ছে ফন্ট চেঞ্জ করতে পারেন। যেমন এই যে টেক্সটের যে ফন্টটা আপনি এখান থেকে যে কোনো, আপনার যদি হচ্ছে ফন্টের নাম মনে থাকে তাহলে এখানে সার্চ দিবেন, আর হচ্ছে যদি মনে না থাকে তাহলে অ্যারো বাটনে ক্লিক করলে আপনার এখানে শো করবে। ঠিক আছে, আচ্ছা। তো ফন্টের নাম আপনি আপনার সুবিধা মতো হচ্ছে দিতে পারেন এই অ্যারো বাটন ক্লিক করে। দেন হচ্ছে এটা বোল্ড করবেন বা রেগুলার থাকবে, নাকি হচ্ছে আপনার হচ্ছে বোল্ড ইত্যাদি থাকবে। বোল্ড ইত্যাদি করে তো বুঝানি। তো এরকম কোনটা দেখাতে চাচ্ছেন সেটার উপর বেস করে হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং অবশ্যই অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সাইজ। হ্যাঁ, আচ্ছা। তো আপনি চাইলে এখানে হচ্ছে আন্ডারলাইনও দিতে পারেন চাইলে। হ্যাঁ, যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আন্ডারলাইনও হচ্ছে যদি দিতে চান, এই আন্ডারলাইন করলাম, আন্ডারলাইন দিতে পারেন। অথবা হচ্ছে লাইন কাট দিতে পারেন। ধরেন হচ্ছে এরকম হয় না যে কোনো একটা আমি 6000 লিখলাম, 6000 কেটে 4000 দিলাম। তো ওইরকম কাটাকাটির জন্য বা এরকম যদি কেটে দিতে চান, সামহাও যদি দরকার পড়ে, তখন সেক্ষেত্রে হচ্ছে এই বাটনটা আপনি ইউজ করতে পারেন। আচ্ছা,
তো সাইজ যেটা সাইজটা হচ্ছে আপনি ফন্টের সাইজ বাড়াবেন বা কমাবেন সেই অনুযায়ী হচ্ছে এটা বড় ছোট হবে, ঠিক আছে? আমি যদি বাড়াই তাহলে বাড়বে, যদি হচ্ছে এখান থেকে কমাই তাহলে সেক্ষেত্রে ফন্টের সাইজগুলো আজ কমছে। দেন এই লেখাগুলোর কালার কেমন হবে সেই কালারটুকু আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন, ঠিক আছে? এই পোর্শনটুকু থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার চুজ করতে পারেন, বা এখান থেকে কালার চুজ করতে পারেন, বা হচ্ছে স্ট্যান্ডার্ড যে কালার যেগুলো আছে সেখান থেকে চুজ করতে পারেন, অথবা এইটার উপর ক্লিক করলেও হচ্ছে আপনার এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অপশন আছে, আপনি এখান থেকে যে কোনো ভাবে কালারটা চুজ করে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এরপর হচ্ছে ওপাসিটি। ওপাসিটি নিশ্চয়ই জানেন, আমি যদি 100% থাকে তো পুরোপুরি দেখা যাবে, যদি আমি একটু ফেড রাখতে চাই তাহলে এই ওপাসিটিটা কমা দিতে পারি যদি প্রয়োজন পড়ে। আচ্ছা, সো এটা হলো ওপাসিটি। ওকে, এখন আমাদের যেহেতু আমরা হচ্ছে সবগুলা কি বলে চেঞ্জ করার ক্ষেত্রে এবং লাইভ আপডেট দিতে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে বেটার হয় সবসময় বা মোস্ট অফ দ্য কেস আমরা হচ্ছে এই লাইভ আপডেট যেটা সেটা হচ্ছে অন করে রাখবো। যদি আপনি দেখেন যে এখানে চেঞ্জ করার পর এখানে চেঞ্জ হচ্ছে না, তখন একটু চেক করে নেবেন যে লাইভ আপডেটটা ঠিক মানটা আছে কিনা। আচ্ছা, এটা গেল ফন্ট রিলেটেড। হ্যাঁ, ফন্টের কালার বা ফন্টের স্টাইল বা হচ্ছে ওপাসিটি এগুলো হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেন এইটুকু পোর্শন যেটা সেটা হচ্ছে দেখেন ফরম্যাটিং। তো ফরম্যাটিং জিনিসটা হচ্ছে আপনি চাইলে এখানে সবগুলো হচ্ছে কি প্রথমটা বড় হাতের, দেন হচ্ছে বাকিগুলো ছোট হাতের। তো আপনি চাইলে এখান থেকে সবগুলো আপার কেস করে দিতে পারেন, সবগুলো লোয়ার কেস করে দিতে পারেন। হ্যাঁ, বা এরকম টাইটেল কেস বলেন, টাইটেল কেস হচ্ছে এই যে যেভাবে দেখতেছেন এভাবে হচ্ছে আমরা টাইটেল কেস দিই। তো এভাবে আপনার যখন যতটুকু ইচ্ছা বা যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি চেঞ্জ করে করে দেখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এইটা গেল প্র্যাকটিস। আর স্পেসিং, স্পেসিং হচ্ছে আমরা অলরেডি হচ্ছে যারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করছি বা ডক ফাইল ইউজ করছি তাদের ক্ষেত্রে নিশ্চয়ই জানেন যে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষর ধরেন হিজিবিজি মনে হচ্ছে, তো সেক্ষেত্রে একটা থেকে আরেকটা অক্ষর একটু স্পেস বাড়াতে যাচ্ছেন, তাহলে জাস্ট এটা হচ্ছে ইনক্রিজ করে দিবেন। হ্যাঁ, সো এটা ইনক্রিজ যত ইনক্রিজ করবে তত একটা থেকে আরেকটা দূরত্বটা বাড়তে থাকবে। আচ্ছা, তো এবং প্রতিটা ওয়ার্ড, এখানে তো মাত্র একটা ওয়ার্ড, যদি এমন হতো যে লেভেলিং এর মধ্যে দুইটা তিনটা এভাবে করে ওয়ার্ড আছে, তাহলে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের ডিসটেন্স কেমন হবে সেটাও আপনি এখান থেকে এই জাস্ট এটা বাড়ায় কমায় সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা এইটুকু প্রশ্নের মধ্যে একটা জিনিস বলে রাখি, যদি এখানে অনেকগুলা এই লেভেলিং এর মধ্যে অনেকগুলা হচ্ছে আপনার ওয়ার্ড থাকতো, তো সেই ক্ষেত্রে আমি যেমন হচ্ছে আমাদের আগে একটা হচ্ছে কেস ছিল যেটাতে হচ্ছে আমরা আর্থকুয়েকের উপর হচ্ছে করছিলাম, তো ওই ম্যাপের মধ্যে লেভেলিং এর মধ্যে অনেকগুলা হচ্ছে কি একসাথে অনেকগুলো ওয়ার্ড ছিল বা একটা সেন্টেন্সের মধ্যে করে ছিল, তো সেই সব ক্ষেত্রে আপনি কতটুকু দেখাতে চাচ্ছেন যে একটা পোর্শনটুকুর মধ্যে কতটুকু থাকবে। হ্যাঁ, সো বা কতটুকু গেলে হচ্ছে নিচে চলে আসবে বা নিচে লাইন থেকে শুরু হবে, সেটা হচ্ছে আপনি এখানে রেপ অন ক্যারেক্টার এটা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? মাল্টিপল লাইনের ক্ষেত্রে তখন কতটুকু মানে এখান থেকে এইটুকু পর্যন্ত এসে দেন হচ্ছে পরের লাইনে চলে যাবে, এরকম যদি দেখাতে চান তখন সেক্ষেত্রে এখানে ধরেন 10 দিতে পারেন বা 20 দিতে পারেন বা 30 দিতে পারেন। হ্যাঁ, বা হচ্ছে আরো কম বেশি করে আপনি এখান থেকে ওটা মেজার করতে পারবেন। মানে সোজা হিসাব হচ্ছে আপনার মাল্টিপল লাইন হলে মাল্টিপল লাইন নিতে গেলে তখন কতটুকুতে আপনি র্যাপ করতে চাচ্ছেন, যে প্রথম 5টা ওয়ার্ড প্রতি 5টা ওয়ার্ড পর পর সে হচ্ছে র্যাপ হয়ে যাবে, মানে পরের লাইনে চলে যাবে। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে এখানে এই মানটা হচ্ছে বসাবেন, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল হচ্ছে আমাদের ফরম্যাটিং। তো থার্ড নাম্বার যেটা সেটা হচ্ছে বাফার। এখন এই লেভেলিং এর ক্ষেত্রে বাফার জিনিসটা আসলে কি? বাফার বলতে দেখেন, আমি যদি এখানে ড্র বা টেক্সট বাফারে ক্লিক করি, হ্যাঁ, ড্র টেক্সট বাফারে যদি আমি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আপনার এখানে বাফারটা শো করবে। সো বাফার শো করার ক্ষেত্রে একটু জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি এখানে বাড়াই বা কমাই, আমি এটুকু পোর্শনে মনে করেন হচ্ছে 2 দিলাম, ঠিক আছে? সরি 2 পয়েন্ট, 2 দিলাম। দেন আপনি এখানে কালার, কালার যেটা এখানে যেহেতু কালার সাদা দেওয়া এই জন্য হচ্ছে বুঝতে পারতেছেন না, তো আমি এখানে যে কালারটা একটু চেঞ্জ করে দিই। কথার কথা আমি যে কোনো একটা কালার দিতে পারি, মনে করেন হলুদ দিতে পারি। হলুদ দিলে দেখেন এই লেখাগুলোকে হাইলাইট করবে। বাফারের কাজ হচ্ছে লেখাগুলোকে হাইলাইট করা, ঠিক আছে? আচ্ছা, তো বাফার এবং হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে দেখলে হচ্ছে বুঝবেন। সো আমরা যদি হচ্ছে এখানে সাইজটা হচ্ছে 2 মিলিমিটার দিই তাহলে হচ্ছে এতটুকু হবে। যদি হচ্ছে আমি শুধুমাত্র 1 দিই, হ্যাঁ 1.0, হ্যাঁ, সো যদি আমি এখানে 1 দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে কমবে, যত বাড়াবেন তত ওই জিনিসটা হাইলাইটের পোর্শনটুকু বাড়তে থাকবে। এবং সেটা আপনি চাইলে হচ্ছে মিলিমিটার দিবেন না পিক্সেল দিবেন না পয়েন্টে দিবেন, এখান থেকে হচ্ছে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে সেম টু সেম ওপাসিটি আপনি করতে পারবেন। দেন হচ্ছে জয়েন্ট যেটা রাউন্ড যেটা, এই রাউন্ডের মানে কর্নার গুলো কেমন হবে, কর্নার গুলো রাউন্ড শেপের হবে না হচ্ছে এরকম মিটার শেপের হবে। মিটার শেপ মিন্স হচ্ছে এই যে দেখেন এই যে তীক্ষ্ণ টাইপের হবে। হ্যাঁ, অথবা হচ্ছে রাউন্ড হলে কি এভাবে কার্ভ হয়ে আসবে। আর বেভেল যেটা সেটা হচ্ছে এইটুকু পোর্শনে এসে এই যে কর্নার পোর্শন যেটা সেটা হচ্ছে এক্সাক্ট এটার মতো না এটার মতো না, এই রকমের আকৃতি একটা হচ্ছে যদি কর্নার চান তাহলে সেক্ষেত্রে বেভেলটা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা,
এরপর আমরা এখানে তো হচ্ছে চাইলে ইফেক্ট দিতে পারি, ড্র ইফেক্ট দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করতে পারি, অথবা হচ্ছে ব্লেন্ড মোড দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের মান আপনি চেঞ্জ করে দিতে পারেন যে কোনটা তো হচ্ছে কেমন দেখাচ্ছে। হ্যাঁ, সো আমি এটা দিলে একরকম হবে, ওটা দিলে একরকম হবে, মাল্টিপ্লাই দিলে একরকম হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে জাস্ট আপনি দেখে দেখে বা ওটা চেক করে দিবেন যে কোনটা আপনার জন্য সুইটেবল হয়। এরপর আমরা হচ্ছে বাফার পোর্শনটুকু গেলাম। আমরা বাফার তাহলে কি, বাফার হচ্ছে এই যে লেভেলগুলোকে হাইলাইট করার জন্য ইউজ করা হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মার্কসের বিষয়টা হচ্ছে আমরা নেক্সট কোন একটা জিনিস হচ্ছে দেখবো। আচ্ছা, এখন পরের অংশটুকু হচ্ছে ব্যাকগ্রাউন্ড। একটু আগে বলছিলাম যে হচ্ছে আমার এটাকে কি বলে, বাফার জিনিসটা হচ্ছে হাইলাইট করা, আর ব্যাকগ্রাউন্ড জিনিসটা হচ্ছে এক্সাক্ট পিছনের পোর্শনটুকুর মধ্যে আপনি একটা শেপ দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। হ্যাঁ, সো শেপটা কেমন হবে, সেটা স্কোয়ার হবে, রেক্টেঙ্গেল হবে, নাকি হচ্ছে আপনার উপবৃত্তাকার হবে, এগুলো হচ্ছে বা সার্কেল হবে, সেটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। মনে করেন যে রেক্টেঙ্গেল আছে, তো রেক্টেঙ্গেল থাকার পর আপনি এখান থেকে কালার চুজ করে দিতে পারেন। সো কালার যদি আমি এটা দিই, তাহলে দেখেন এক্সাক্ট রেক্টেঙ্গেল শেপের একটা ব্যাকগ্রাউন্ড শো করতেছে। সো বাফার এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে আশা করি পার্থক্যটা বুঝতে পারছেন। তো আপনার যখন যে দরকার হবে সেইটুকু জিনিস হচ্ছে আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। আপনি হচ্ছে সাইজ বাড়াতে বা কমাতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তো অপাসিটি বাড়াতে বা কমাতে পারেন এবং রেডিয়াস টুকু হচ্ছে বাড়াই বা কমাই একটু কাইন্ডলি চেক করে দেখবেন। আচ্ছা, এখন এরপরে যেটা সেটা হচ্ছে আমার শ্যাডো। তো শ্যাডো জিনিসটা হচ্ছে, ধরেন আমি যদি এখানে হচ্ছে ড্রপ শ্যাডো দিই, তাহলে একটু খেয়াল করেন, আমি এই লেখাগুলোর দিকে খেয়াল করেন। আমি যখন হচ্ছে টিক মার্ক দিচ্ছি, এইখানে একটা শ্যাডো বক্স আছে। শ্যাডোটা আপনার কোন পাশে হবে, যে এই পাশ বরাবর হবে, না এই পাশ বরাবর হবে, না উপর পাশ বরাবর হবে, এটা হচ্ছে আপনি জাস্ট এই ডিগ্রি অ্যাঙ্গেলটুকু হচ্ছে ঘুরে ঘুরে হতে দেখতে পারেন। যখন দেখতেছেন আমি এদিকে হচ্ছে বলটা নিয়ে আসছি, তখন এই পাশ বরাবর হচ্ছে শ্যাডোটা হচ্ছে। হ্যাঁ, বা যদি আমি এই পাশ বরাবর নিয়ে আসি, তাহলে শ্যাডোটা এই পাশ বরাবর হবে। তো এইভাবে ঘুরে ঘুরে বা আপনার যেখানে সুইটেবল মনে হয় সেইটুকু পোর্শনের মধ্যে আপনি এই শ্যাডোটা ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এরপর সেম ওপাসিটি, স্কেল, কালার, এই সবগুলা বা ব্যান্ড সবগুলো হচ্ছে আপনি ট্রাই করে করে দেখবেন যে কোনটা আপনার জন্য বেশি সুইটেবল হচ্ছে। আচ্ছা, সেটা গেল। এখন এরপর আসে হচ্ছে কল আউট। এই যে কল আউট, যেটা কল আউটটা হচ্ছে মূলত এরকম, ধরেন আপনার, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরেন আপনি চাচ্ছেন যে এখানে চিটাগাং এর পুরোটা, এই চিটাগাংটা আপনি এই নামটা এখানে না দিয়ে পাশে দেখাতে চাচ্ছেন। ঠিক আছে, বা হচ্ছে এই পলিগন থেকে বা এই এরিয়া থেকে একটু দূরে দেখাতে চাচ্ছেন, এবং একটা তীর চিহ্ন হোক বা হচ্ছে একটা কার্ভ লাইন হোক, এরকম করে হচ্ছে দেখাবেন। তো সেসব ক্ষেত্রে আপনার এই কল আউটের প্রয়োজন পড়ে। হ্যাঁ, তো যদি আমি এখানে হচ্ছে চেক মার্ক দিই, ড্র কল আউট, এখানে কোনো কিছু শো করতেছে, শো করতেছে না। কেন করতেছে না? কারণ দেখেন প্রতিটা ডিভিশনের জায়গায় কিন্তু ওদের নামটা দেওয়া আছে। আমরা বলছি কি কল আউট কখন, যদি আমি ওই এরিয়া থেকে, হ্যাঁ, যার যার এরিয়া থেকে, ধরেন সিলেট, এখানে সিলেটের এইটুকু পোর্শনের বাইরে কোন একটা জায়গায় নামটা দেখাতে চাচ্ছি এবং একটা তীর চিহ্ন দিয়ে বা একটা লাইন ড্র করে, তখন সেক্ষেত্রে আমার কল আউটটা প্রয়োজন পড়ে। সো এইটা কিভাবে বুঝবেন, ধরেন হচ্ছে আমি একটু দেখাই, সেটা হচ্ছে এই যে দেখেন ইউজ কেস একটা দেখাই, যে এখানে বরিশাল, বরিশাল কি লেখাটা কি দেখা যাচ্ছে, বাকিগুলো না হয় দেখা যাচ্ছে, বরিশাল কি দেখা যাচ্ছে না। সো বরিশাল যেহেতু দেখা যাচ্ছে না, আমি চাচ্ছি বরিশালটা এখান থেকে এখানে লিখে দিব, দেন এখান থেকে একটা হচ্ছে অ্যারো বা চিহ্ন বা হচ্ছে একটা লাইন হচ্ছে এনে দিব যে এটা বরিশাল, এটা বোঝাবে। হ্যাঁ, বাকিগুলো যা আছে তাই থাকুক, আপনি চাইলে প্রতিটাই করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন লেখাগুলো তার নির্দিষ্ট যে এরিয়া বাউন্ডারি, তার বাউন্ডারি যদি বাইরে হয়, তাহলে সেক্ষেত্রে কলারটা শো করে। তো এখন একটা কাজ করি, আমার এই লেখাটাকে আমি চাইলে কাস্টমাইজ করবো, এখান থেকে সরাই দিতে পারি। প্রতিটা লেখাকে আপনি এখান থেকে বাইরে বা এখান থেকে এদিকে, হ্যাঁ, যে কোনো জায়গায় আপনার সুবিধা মতো আপনি ডিজাইন করতে পারবেন। সেটার জন্য আমাকে কি করতে হবে, এই যে একটা কি বলে মুভ এ লেভেল ডায়াগ্রাম অর কল আউট, যেটা সেটার মধ্যে আপনি চাইলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যখন যেটা দরকার, ধরুন আমি ঢাকাটা সরাতে চাচ্ছি, তাহলে ঢাকার উপর জাস্ট ক্লিক করবেন একটা, এরপর দেখেন সবুজ একটা কি বলে একটা বক্স মতো শো করতেছে। তো আপনি যেখানে রাখতে চাচ্ছেন ওই জায়গায় এনে জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে ওইটা এখানে মুভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো খুলনা আপনি যদি মনে করেন হচ্ছে এখান থেকে উপরে দেখাতে যাচ্ছেন বা নিচে দেখাতে যাচ্ছেন, তাহলে জাস্ট হচ্ছে একবার ক্লিক করবেন খুলনার উপর, দেন হচ্ছে যেখানে সরাতে যাচ্ছে সেই জায়গায় ক্লিক করবেন। যেমন আমি এখানটাই আমি চাচ্ছি বরিশালটা এই জায়গার মধ্যে বোঝা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি বরিশালটাকে জাস্ট একবার ক্লিক করলাম, দেন হচ্ছে দেখেন সবুজ অ্যারোটা যেখানে চোখ হবে আমি এখানে রাখতে চাচ্ছি সেই জায়গায় গিয়ে জাস্ট ছেড়ে দিব। আমি এখানে বরিশাল লিখলাম। এখন বরিশাল যে লিখলাম, বরিশাল তো তার পলিগনের বা তার এরিয়াটার বাইরে, ঠিক না? তো আমাকে একটা অ্যারো বা চিহ্ন দিয়ে হতে দেখাতে হবে যে এইটুকু বরিশাল, এটা হচ্ছে বরিশাল বলতেছি। তখন সেক্ষেত্রে কলারটা খুব বেশি কাজে দেয়। হ্যাঁ, তার নির্দিষ্ট এরিয়ার বাইরে যদি আমরা দেখাতে চাই একটু দূরত্বে, তো এখন যদি ড্র কল আউট করি,
বাকি সবগুলা যেহেতু তাদের পলিগনের মধ্যে বা তাদের এরিয়ার মধ্যে আছে সেই ক্ষেত্রে শো করবে না, যেটা বাইরে আছে, যেটা তার নির্দিষ্ট জায়গায় এটা তার থেকে বাইরে আমি নামটা দেখাতে চাচ্ছি এবং অ্যারো চিহ্ন দিয়ে বা একটা লাইন কাটবো, তখন আমি এখানে যদি ড্র কলার দিই তাহলে দেখেন খেয়াল করে যে আমার এইটুকু পোর্শন, আমার এই যে পোর্শনটুকু সেই পোর্শনটুকু সে হচ্ছে দেখাচ্ছে যে আমি এইটুকু পোর্শনের মধ্যে আমি এখানে বরিশালটা দেখাচ্ছি, ঠিক আছে। সো বরিশালটা হচ্ছে আপনি নামটা চাইলে হচ্ছে ডানে বামে করে হচ্ছে সরাতে পারেন, হ্যাঁ, আপনার যেখানে সুবিধা সেটুকু পর্যন্ত আপনি এখানে রাখতে পারবেন। এবং বলে রাখি এই যে লাইন, একটা সিঙ্গেল লাইন, এটা আপনি চাইলে বিভিন্ন স্টাইল করতে পারেন। সেটা কি কার্ভ স্টাইলে হবে, এই যে দেখেন কার্ভ স্টাইল, হ্যাঁ, নাকি হচ্ছে এইভাবে হচ্ছে সিম্পল লাইনে হবে, ঠিক আছে। সো এখানে অনেকগুলো চারটার মধ্যে অপশন আছে, চারটা একটা দিয়ে দেখবেন লাইন স্টাইলটা কেমন হবে সেই জিনিসটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারেন কখন কোনটা দরকার হবে, আপনি সিম্পল লাইনে গিয়ে সবগুলো হচ্ছে চেক করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, সো লাইনের কালারটা কেমন হবে বা হচ্ছে বাকি সবকিছু আপনি এখান থেকে চুজ করতে পারেন আপনার যখন যেটা দরকার হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ড্র লাইনস টু অল ফিচার পার্ট। এই ড্র লাইনস টু অল ফিচার পার্ট কখন ইউজ হয় বা হইতে পারে, তো সেক্ষেত্রে আমরা একটা দিয়ে দেখি। তো খেয়াল করলে দেখেন যখন আমি ড্র লাইনস টু অল ফিচার পার্ট বলতেছি তখন এটা মোস্ট অফ দ্য কেস যেটা হয় সেটা হচ্ছে আপনার ধরেন একটা নির্দিষ্ট জায়গা, সেটার অনেকগুলো পার্ট আছে ছোট ছোট, ধরেন হচ্ছে ডিপ রাষ্ট্র, হ্যাঁ, বা হচ্ছে খন্ড 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 খন্ড, মনে করেন হচ্ছে চট্টগ্রামের সাথে আবার সেন্ট মার্টিন কানেক্টেড, বা হচ্ছে আপনার এটাকে বলতে পারি কি বলে সন্দ্বীপ হচ্ছে কানেক্টেড চট্টগ্রামের মধ্যে পড়ে, কিন্তু সেটা হচ্ছে নির্দিষ্ট একটা বেস এরিয়া বাইরে, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আপনারা যদি একটা নির্দিষ্ট এরিয়া যেটার অনেকগুলো পোর্শন আছে এরকম ভাগ ভাগ করা, তো সেসব ক্ষেত্রে যেমন হচ্ছে দ্বীপ রাষ্ট্র, হ্যাঁ, ছোট ছোট এরকম খন্ড, হ্যাঁ, চর আছে, এগুলো হচ্ছে এটার মধ্যে ইনক্লুডেড। যদি এরকম প্রতিটা অংশ আপনি টান দিয়ে এরকম লাইনের সাথে দেখাইতে চান তখন সেক্ষেত্রে অল লাইন্স টু, এই যে ড্র লাইন্স টু অল ফিচার পার্ট এটা সিলেক্ট করতে পারেন এবং এটা হচ্ছে কাস্টমাইজ করে দিতে পারেন, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমি চাইতেছি না, তো সেক্ষেত্রে হচ্ছে আমি এই জিনিসটা উঠাই দিই, দরকার। তো আজকের মতো আমরা এখানে যতটুকু পোর্শন দেখলাম এইটুকু পোর্শনের মধ্যে আশা করি কারো কোনো সমস্যা থাকবে না। আপনারা চাইলে হচ্ছে এখানে কি বলে বাফার করতে পারেন, আপনারা চাইলে এখানে শ্যাডো দিতে পারেন। এই জিনিসটা পুরোপুরি এই যে ডানে বামে করবেন হচ্ছে এখানে বাটনে ক্লিক করে। তো এই জিনিসটা পুরোপুরি আশা করি হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে এবং আপনারা হচ্ছে চেক করে করে দেখবেন যে কোনটা বেশি সুবিধা হয়, কোনটা দিলে হচ্ছে আপনার বেশি সুন্দর লাগতেছে বা বেশি সুন্দর লাগতেছে মিন্স হচ্ছে বলতে পারেন যে ভিজিবল হচ্ছে আপনার যে কেউ হচ্ছে বুঝতে পারবে, হ্যাঁ। তো এইটুকু মাথায় রেখে হচ্ছে সবকিছু ডিজাইন করবেন, এমন ক্যাটকেটে ডিজাইন করবেন না যেটা আসলে দেখতে বা হচ্ছে বুঝতে হচ্ছে ইউজার বা যে কারো হচ্ছে দেখতে অসুবিধা হয় বা হচ্ছে কষ্ট হয়, এই ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করা ট্রাই করবেন। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে বলে রাখি সবাইকে, সেটা হচ্ছে আমার সামনে একটা হচ্ছে কিউজিএস ডকুমেন্টেশন অলরেডি দেখতেছেন। তো এই ডকুমেন্টেশন যেকোনো সফটওয়্যার হচ্ছে খুব ভালোভাবে জানার এবং প্রতিটা পোর্শন বা প্রতিটা ফিচার প্রতিটা অপশন তারা কিভাবে ইউজ করতে হয় বা কি কাজের জন্য তৈরি, হ্যাঁ। সো এই এভরি ডিটেলস সবগুলো সফটওয়্যারের এরকম আলাদা আলাদা করে হচ্ছে একটা ডকুমেন্টেশন দেওয়া থাকে, হ্যাঁ। সো অফিসিয়াল যে ডকুমেন্টেশন সেটা সবসময় হচ্ছে ফলো করার ট্রাই করবেন যে কোনো কিছু, কারণ দেখা গেছে আপনি যে ট্রেনিংটা করতেছেন সেটা একটা লিমিটেড টাইমের জন্য। তো এই ডকুমেন্টেশন ধরে ধরে বা হচ্ছে শিখার বা আপনি যে কোনো কিছু দেখতে হলে বা সার্চ করতে হলে বা হচ্ছে জানতে হলে ডিটেলস, সেটা হচ্ছে অফিসিয়াল যে ডকুমেন্টেশন সেটা চেয়ে আসলে বেটার অপশন আর কিছুই হয় না। তো আপনি যে কোনো কিছু যে ট্রেনিং করেন বা যেখানে কোর্স করেন না কেন যে কোনো সফটওয়্যারের উপর আপনি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন শুরু থেকে বলেন বা হচ্ছে একটু গুছিয়ে উঠলেই, বেসিক জিনিসগুলো ফান্ডামেন্টাল জিনিসগুলো হচ্ছে বুঝে উঠলে ট্রেনিং থেকে অবশ্যই অবশ্যই যে কোনো কিছু সার্চ করতে গেলে আপনি এই কিউজিএস ডকুমেন্টেশন যেটা সেটা করে বা সেটা খুঁজে হচ্ছে সার্চ করা ট্রাই করবেন যে কোনো কিছু শিখতে চাইলে বা যে কোনো একটা ফিচার, হ্যাঁ। তো প্রতিটা ফিচার তো আসলে দেখা গেছে প্রতিটা ক্লাসে বা যে কোনো ক্লাসে আপনার হচ্ছে অত ইন ডেপথ, হ্যাঁ, সবগুলো ফিচার কভার করা পসিবল হয় না। তো টাইম লিমিটেশন একটা ব্যাপার থাকে। তো আপনি যে কোনো কিছু আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে কিউজিএস এর ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে এই ডকুমেন্টেশন যেটা আছে এখান থেকে হচ্ছে আপনি দেখতে পারেন বা হচ্ছে পড়তে পারেন বা হচ্ছে জানতে পারবেন বা শিখতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখবেন যে স্ক্রল করলে হচ্ছে ইউজারদের জন্য এখানে এইটুকু পোর্শনের মধ্যে আপনার যে বেসিক টুল যেগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে বিস্তারিত আছে, একটাতে ক্লিক করলে হচ্ছে দেখবেন ইভেন এখানে শুরু থেকে শেষ পর্যন্ত একবার হচ্ছে পুরোপুরি ভাবে এটা ডেভেলপের জন্য পুরোপুরি ভাবে হচ্ছে আপনি দেখে নিতে পারেন যে এখানে কিভাবে কিভাবে কোন টুলসটা কোন কাজের জন্য, হ্যাঁ। আমরা এই যে কল আউট দেখলাম লেভেলিং ক্ষেত্রে এই ইচ এন্ড এভরিথিং সবকিছু আপনি এই ডকুমেন্টেশনে ক্লিক করলে হচ্ছে পেয়ে যাবেন, সেখান থেকে আসলে শিখতে পারবেন, ঠিক আছে। সো ভিজুয়ালাইজিং ম্যাপ এখানে আপনি ক্লিক করলেন, ঠিক আছে। সো এই বাম পাশে হচ্ছে আপনার শো করতেছে কি কি এখানে হচ্ছে দেখাবে,
আপনি এইটুকু পোর্শন থেকে হচ্ছে যখন যেটা দরকার সেটুকু পোর্শন অবশ্যই সিলেক্ট করতে পারেন। সেটুকু সিলেক্ট করলে আপনাকে হচ্ছে ইন ডিটেইলস বা স্টেপ বাই স্টেপ হচ্ছে তারা এখানে বিস্তারিত বর্ণনা দিয়ে দিয়েছে। যদিও শুরুর দিকে স্টুডেন্টের বা বিগিনারদের এভাবে ডকুমেন্টেশন ধরে আগানোটা একটু টাফ হয়ে যায়, তাও আস্তে আস্তে করে অভ্যাস করা ট্রাই করেন, কারণ এটা হচ্ছে সামনে ইন ফিউচার আপনার যে কোনো সফটওয়্যার, ধরেন কিউজিএস নিয়ে যদি আপনি শিখতে চান তাহলে কিউজিএস এর এমন তো না যে আপনি একসাথে সব শিখে ফেলতে পারবেন, ঠিক আছে? সো যে কোনো কিছু আপনার দেখার প্রয়োজন হচ্ছে বা কাজের প্রজেক্টের প্রয়োজন হচ্ছে, ধরেন কোনো একটা এরর আসতেছে বা কোনো একটা কিছু আপনি করতে চাচ্ছেন সেই জিনিসটা হয়তো আপনার মাথায় আসতেছে না, তো তখন এখানে একটা জাস্ট ডকুমেন্টেশন হচ্ছে সার্চ করবেন, দেখে নেবেন যে এখানে আসলে কিভাবে কি করতে হয়। তারা খুব সুন্দরভাবে খুব সুন্দর ইন্টারফেস দিয়ে হচ্ছে আপনাকে বুঝাইছে। তো এই ডকুমেন্টেশনে আস্তে আস্তে করে হচ্ছে আপনারা ইউজ টু হইতে থাকেন, এটা আপনার ইন ফিউচার অনেক বড় হেল্পফুল হবে যদি কিউজিএস নিয়ে আগে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।